হ্যালো বন্ধুরা, রান্না শুরু করে দিয়েছি। রান্না করছি, ভাত হয়ে গেছে, বেশি করে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কি রান্না করছি সেটা দেখাচ্ছি। আগে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো চিল্লাচিল্লি করবে না, বাবারে বাবা, ক্যামেরাটা শুধু চালু করলে হলো। সেদিনকে পটল নিয়ে এসেছিলাম, এই যে 80 টাকা কিলো দিয়ে। তো আমি 500 এনেছিলাম 40 টাকা দিয়ে। তো এখন এই পটল খেতে খুবই ভালো লাগবে, কারণ সদ্য সদ্য উঠেছে। তো একটা এই সাইজ, মানে এই সাইজের ছিল, আর একটা একদম সরু সরু ছোট্ট ছোট্ট ছিল, ওটা আবার ভাল লাগবে না। যাই হোক, এই পটলগুলো এনেছি। আর এর মধ্যেই সরু সরু আলু দিয়ে, ছোট ছোট করে সরু সরু করে আলু কেটে নিয়েছি। তো আমার পছন্দের পটল পোস্ত রান্না করব, ঠিক আছে? আমার তো খুবই ভালো লাগে খেতে। আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি, এই যে দেখাই। এখানে পোস্ত বেটে নিয়েছি, এর মধ্যে টমেটো আর একটু সাদা তিল দিয়ে দিয়েছি, আর পোস্ত দিয়ে দিয়েছি। তো বেটে নিয়েছি, দেখা যাচ্ছে। এই যে তেলটা গরম হলে দেব। আমার তো খুবই ভালো লাগে, আর এখন সদ্য সদ্য উঠেছে, তো এখন তো আরও টেস্ট লাগবে। আর সঙ্গে করব হচ্ছে কুমড়ো ভাজা। কুমড়োগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আগে পটল পোস্তটা করে নিই। আবার আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন কালকে মাজিনি, আজকে মাজবো। তো এখন ঠাকুরের বাসন মাজতে যাবো। চলুন পটলটা আগে দিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, দাঁড়ান। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। চলুন দেখবেন। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দিই। দেখেছেন ফাটছে, দেখেছেন? পটলও ফাটে। পটলগুলো দিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে দিই। আমার পছন্দের পটল পোস্ত রান্না করব।